আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দা, আমি মিতু। তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে 16ই রমজান, আর এখন বেলা বোধহয় 1:30টার মতো বাজে আর কি। তো এই রোজার মাসে না আমাদের তো বিকালে আর ছাদে ওঠা হয় না। তো আমি 1-2 দিন পর পরই এই ছাদে উঠি, এই টাইমটাতে আর কি। হয়তো কখনো 11:30, কখনো 12টা, 1টা, 2টা, 3টা, মানে যখন আর কি সময় হয় ঠিক তখনই উঠি। তো এখন ছাদে উঠলাম, ছাদের ফুলগুলা দেখলাম, আর সূর্যমুখীটা না, সূর্যমুখী না, টানা অনেক সূর্যমুখী ফুটছিল, এত সুন্দর ছিল। তখন তো আমি তোমাদের সাথে ক্যামেরা মানে শেয়ার করি নাই কিছু। এখন অনেক রোদে না সূর্যমুখীগুলো একটু কেমন যেন, মানে মলিন হয়ে গেছে। আর এই যে দেখো অ্যাডেনিয়াম, অনেক অ্যাডেনিয়াম ফুটছে। অ্যাডেনিয়ামরা না সবসময় বলা হয় যে উইন্টারে ওরা মানে স্লিপিং মুডে যায়, কিন্তু এবার কিন্তু তা যায় না। অ্যাডেনিয়ামগুলা সমানভাবে পুরা শীতকালেই প্রচণ্ডভাবে ফুল দিছে, বুঝছো? আর এবারকার অ্যাডেনিয়ামের সংযোজন হলো এই যে হলুদ, দেখো এটা এই কৃষি মেলা থেকে না 2-3টা গাছ কিনছিলাম। একটা রানী ভাবি দিছিল, গিফট করছিল, আমি 2টা কিনছিলাম। তো ওইটা সিঙ্গেল প্যাটেলের, আর এই 2টা হচ্ছে ডাবল প্যাটেল, না 2টা হচ্ছে সিঙ্গেল প্যাটেলের আর একটা হচ্ছে ডাবল প্যাটেলের, মোট 3টা আর কি অ্যাডেনিয়াম। খুব ভাল লাগে বলো। আর এই যেগুলো হচ্ছে বীজ, মানে সি পড আর কি। তো এগুলোর ভিতরে থেকে না ইয়ে হবে, ওই ভিতর বেঁধে দিতে হবে, তা নইলে না উড়ে যাবে, বুঝছো? এই যে এগুলো বেঁধে দিয়েছিলাম, আজকে এটা খুলে নিব, কারণ এটা হচ্ছে দেখো অলরেডি ফেটে গেছে, মানে একদম ম্যাচিউর হয়ে গেছে। তা এখন এটা থেকে বীজ বের করে তারপরে হচ্ছে মানে ইয়ে ইয়ে করতে হবে, পুঁতে দিতে হবে। আমি সাধারণত বালির মধ্যেই পুঁতি, তারপরে ওখান থেকে ছোট ছোট চারা গাছ হয়। তো এই যে দেখো এই জবা ফুলটা তো একই, এটা কলমের গাছ বোধ হয়, কারণ এখানে না দুই কালারের ফুলই ফোটে, গোলাপি আর সাদা। সাদাগুলাকে দেখতে একদম মানে বক পাখির মতো মনে হয় না? আর এত ঝলবলে একটা দিন, বলার মতো না। এবার কিন্তু মার্চ মাসেও না মোটামুটি এখনও তীব্র গরম পড়ে নাই, বেশ সুন্দর একটা আবহাওয়া, মনটা পাগল করার মতো। আর এখানে দেখো চিল বোধ হয় না, একাকী চিলটা উড়ে যাচ্ছে। তো আমি সমস্ত ছাদটা আর কি ভালো করে একটু চক্কর দিলাম, দেখলাম। আর এখানে দেখো আমড়া গাছে, এই আমড়াগুলো না এতটুকুই হয়, এর থেকে বড় আর হয় না। আর হচ্ছে নিম গাছটা, আমি এই নিম গাছটা দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে আমার কলা গাছ আর কি, 4-5টা কলা গাছ আছে। তো ওই কলা গাছ দিয়ে কি করব জানো? কলা গাছটা কেন রাখা হয়েছে, যে কলা গাছ দিয়ে মানে পাতা দিয়ে না পাতুরি করব, করাই আর হয় না। আর এখান থেকে আমার মেঝো আপার বাসাটা না দেখার চেষ্টা করতেছি, বাড়িটা, বুঝছো? ছাদে উঠলেই একবার হলেও না আমি আমার মেঝো আপার বাড়িটা দেখি। টমেটো এত হওয়া হয়েছে, রানী ভাবিকে বলতে হবে। অনেক টমেটো পেকে গেছে, ভাবিকে বলতে হবে যে ভাবি অনেক টমেটো পেকে গেছে, নষ্ট হয়ে যাবে না হলে। অনেকগুলো ফুলকপি, অনেকগুলো বাঁধাকপি না তোলার অভাবে ব্রোকলি নষ্ট হয়ে গেছে। তো কিছু তুলসী পাতা নিয়ে যাই, তুলসী পাতা দিয়ে আজকে চা খাবো মনে করতেছি, বুঝছো? আর এখন আমার রুটিনটা কেমন জানো? আমি হচ্ছে দুপুরে মানে দুপুরে এই জোহরের নামাজটা পড়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকি, যা যা মানে ইফতারের বা রান্নার যেটা সেহরিতে খাওয়ার সব কিছু গোছগাছ করে একবারে গোসল করে আসরের আজান পড়লে নামাজ পড়ি, তারপরে হচ্ছে ইফতারের জন্য রান্নাঘরে ঢুকি। আর এই যে দেখো আমি চেষ্টা করতেছি, এই যে মরা গাছটা দেখা যাচ্ছে না, এই গাছটার আড়ালেই একতলার ছাদটা দেখা যাচ্ছে আমার আপার, আর পানির ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে। আজকে না এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর এত রোদ না, আমি বুঝতেও পারতেছিলাম না যে দেখা যাচ্ছে কি না যাচ্ছে। প্রত্যেকটা ছাদে কিন্তু ফুল, দেখো রোদে আমি দেখতে পাচ্ছিলাম না, এখন এডিট করার সময় কিন্তু দেখতে পাচ্ছি। আর যখনই ছাদে উঠি মেঝো আপার বাড়িটার দিকে চোখ যায়, আমার বড় আপা সবচেয়ে প্রথমে এই অঞ্চল মানে এই এলাকায় আসছে, আর আমি ছোটোবেলায় বড় আপার সাথে আমিও তো আসছি। তারপরে আমার মেঝো আপা কীভাবে দেখো ভাগ্যচক্রে আমার মেঝো আপার এখানেই বাড়ি হলো। আর আমার বিয়ের পরে আমি 2 বছর অন্যখানে ছিলাম, মানে অন্য এরিয়ায়। আমার বড় আপার মেঝো আপার কাছাকাছি থাকার জন্য না আমি এখানেই স্থায়ী মানে আবাস করছি, অথচ আমার 2 আপাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন একদম একা।
অথচ এই এরিয়াটা না একসময় মনে হতো যে আমাদেরই বোধ হয়, কারণ বের হলেই বড় আপার বাড়ি, মেঝো আপার বাড়ি, তারপরে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন সবার এত হই হই জমজমাট ছিল। রোজার মাসটা বলার মতো না। ঈদটা প্রথম রোজা সবসময় আমার বাসায় সবাই মিলে করতো ইফতার, কারণ মাসুদ আহমেদ এটা খুব পছন্দ ছিল। কিন্তু ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে যাওয়াতে ধীরে ধীরে না ওই চলটা কমে গেছিলো। তারপরও একবার হলেও কিন্তু ইফতার হতো, একসাথে হতো আর কি, মানে একসাথে একদিন হলেও ইফতার করা হতো। তো এগুলো সবই এখন হচ্ছে ইতিহাস। তো চলে আসছি দেখো রান্নাঘরে। আর আমি বললাম না তোমাদেরকে যে আমি একেবারে এখন জোহরের নামাজ পড়ে তারপরে চলে আসছি ওই রান্না করব। মাসুদ আহমেদ কী করে, ভোর রাতে না ডিমের আইটেম খেতে চায়, ভাত খায়, এবং সেটা হয় ডিম ভাজা দিয়ে, নাহলে ডিম ভুনা দিয়ে, ডিম কষা দিয়ে, ডিমের ঝোল দিয়ে, অথবা ডিমের অমলেট করে, মানে গ্রেভি করে আর কি। মোট কথা ডিম ছাড়া অন্য কিছু খেতে নাকি ওনার ভালো লাগে না। তো আমি এখন এখানে ডিম আর আলুটা এই জন্য একটু করে নিচ্ছি, ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছিলাম। ডাল বসাইছিলাম তো প্রেশার কুকারে, তখন না আমি আলু আর ডিমও দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আলু আর ডিমটা ভেজে নিব ওই ভুনা করার জন্য। আর ওখানে হচ্ছে তোমার বাকি যে আলুটা আছে ওটা দিয়ে না কয়েকটা চপ বানাবো। আমাদের বাসায় এখন পেঁয়াজু যে কি পছন্দ করতো আগে, এই বছর থেকে অরণ্য দেখে এতটা পেঁয়াজু খেতে চাচ্ছে না। আর হচ্ছে বুটটা একটু খায়, আর আলুর চপটা মাসুদ আহমেদেরও খুব পছন্দ। তো আমি এখন রান্নাবান্না করে, মানে রান্নার যেগুলো গুছাবো, যেটুকু করার করব, করে তারপরে একেবারে চলে যাব গোসল করতে। প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত আর কি আমি এই রান্নাবান্নার কাজ করি। আর এখানে না ছোট ছোট করে সমস্ত সবজিগুলোকে না একটু সটে করে নিচ্ছি, শুধু গোলমরিচের লবণ আর গোলমরিচ দিয়ে। পাউরুটির উপরে না একটা করব টপারের জন্য আর কি। তো হালকা করে খালি একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে আমি খালি গোলমরিচ দিলাম। আর এখানে এটার মধ্যে না ওই বুটগুলাকে না সিদ্ধ করছি, তো শুধু তেল আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে শুকনা করে ভাজবো, সামান্য একটু তেঁতুলের কাঠ দিব, এই পর্যন্তই। তো এই যে খুব মানে মোটামুটি জোরে সোরে আমি এই সময় কাজ করি। আর কি কাজ করি নিজেও জানি না, জানো, ওই যে অভ্যাসবশত করি আর কি। মনের মধ্যে কত কিছু ঘোরে, কি বলবো। তবে মনটাকে না অন্যদিকে নেওয়ার জন্য আমি এখন না কানে হচ্ছে ব্লুটুথ দিয়ে না অডিও স্টোরি বুক শুনি, বিভিন্ন স্টোরি, এই তোমার যে অথেন্টিক যে রাইটাররা আছে না তাদের স্টোরি শুনি, যেগুলো পড়া, বহুবার পড়া, তারপরেও শুনি, ভালো লাগে, খুব ভালো লাগে। অন্ততপক্ষে মনটা না ওই স্টোরি মানে অন্যদিকে চলে যায়। কিন্তু এছাড়া আমি যদি চুপচাপ থাকি তাহলে আমার মনে এখন অনেক রকমের মানে অনুভব খেলা করে, যেটাকে আমি কোনো রকমেই মাথায় আর মনে আনতে চাই না। তো এই হচ্ছে কাহিনী। আর রান্নাবান্নার সময়ও এই কাজই করি। আর এদিকে দেখো আলু টমেটো সব রেডি রাখছি। এখন ওই ঝোলের মধ্যে মশলাটা কষাইছি ভালো করে, তো টমেটোটা পরে দেই, কারণ টমেটো একদম গলে গেলে না আমার কাছে কেমন যেন লাগে, ঝোলটা একদম যেন কেমন হয়ে যায়, থকথকে, সেই টেক্সচারটা আমার মোটেও পছন্দ না। এদিকে হচ্ছে এই কি বলে করবো। আর অল্প একটু পেঁয়াজুর না ডাল রয়ে গেছিলো ফ্রিজে, আজকে দেখলাম, তো কয়েকটা পেঁয়াজুও বানাবো, আলুর চপ করবো আর বেগুনি করব। বেগুনি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, তো অরণ্যও খায়, মাসুদ আহমেদ খায় না। তবে ইদানিং দেখি উনি এই বছর বেগুনিটাও খাচ্ছেন আর কি, এই হচ্ছে অবস্থা। আর সিমরন তো নাই, ও তো উত্তরায়। সিমরনও বেগুনি আলুর চপ এগুলো খুবই পছন্দ করে। তো কলিং বেল বাজছে, মাসুদ আহমেদ দরজা খুললেন। আমি জিজ্ঞেস করতেছিলাম যে কে, রান্নাঘর থেকে জিজ্ঞেস করতেছিলাম, আমাকে কিছু বলতেছেন, আমার দিকে তাকায় আছে। পরে দেখি সুতপা। তারপরে সুতপাকে কি খবর সুতপা বলতে গিয়ে পিছনে দেখি যে দিদি, মানে সুতপার মা, দিদি আসছেন সুতপার বাসায়। তো আসছেন আমার সাথে একটু দেখা করতে। এখন কয়টা বাজে? এখন কিন্তু এই 4:45 বা 5টা বাজে, কারণ অলরেডি আমি সব শেষ করে গোসল করে তারপরে আসরে আজান দিছে, আসরে নামাজ পড়ে আমি রান্নাঘরে আসছি, এই যে দেখো রান্না করতে। আর দিদি আমাকে দেখে বলতেছিল বাইরে যাচ্ছে নাকি, আমি বললাম না, আমি এখন ওই রান্না করব, তো ইফতার বানাবো, এই জন্য একটু কী করলাম, ওই মুখটা না একদম পুড়ে যায় বুঝছো, এই জন্য সানস্ক্রিন দিলাম। তো যাই হোক, এখন দিদিদের সাথে বেশিক্ষণ না, 10 মিনিটের মতো বসছে, কারণ ইফতারের টাইম, এই জন্য দিদিও বাইরে চলে যাবে আর কি। তা আমি এই টাইমটাতে না একটু লাইটটা জ্বালাই দেই,
আর অরণ্য আজকে বাসায়, যেহেতু আজকে শুক্রবার। আর এখন দেখো ওই ঘড়িটা ঘোরা হয়ে গেছে, এই ঘড়িটা ঠিকঠাকই আছে। এখানে ট্রাইপডটা সবই করি, কিন্তু ওই যে কোথায় যেন একটা শূন্যতা কাজ করতে থাকে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ, নাহলে তো মানুষ বাঁচতে পারে না। পাউরুটিগুলোকে না মাঝখান দিয়ে কেটে নিছি, আর ওই যে সবজিগুলো আছে না সটে করছিলাম, ওগুলোর সাথে একটা ডিম আর কি মিশায়ে ওই উপরে টপ পাউরুটির উপরে আর কি টপার হিসাবে দিলাম। এখন হচ্ছে 140 ডিগ্রিতে তোমার 10 মিনিটের জন্য বেক করব, উপরে নিচে দুইটার হিটে দিয়েই আর কি। আর এখানে আমি বেসনটা সব কিছু করে গেছিলাম, এখন জাস্ট একটু কি বলে ধনেপাতা কুচি দিলাম, আর দিব হচ্ছে একটু খাবার সোডা আর কি দিয়ে দিছি, এখনই দিলাম। খাবার সোডাটা একদম ভাজার আগে আগে দিলাম। তারপরে বেগুনিটা ভাজবো। আর এইদিকে না দুইটা রুটি করে রাখছিলাম সেই গোসলে যাওয়ার আগে। এগ রোল বানাবো মাসুদ আহমেদের জন্য। জাস্ট ডিমটার মধ্যে একটু ধনেপাতার একটু লবণ দিয়ে ডিমটাকে, পেঁয়াজও দিছিলাম বোধ হয়, ডিমটাকে অমলেট করে তার মধ্যে ওই রুটিটা দিব, দিয়ে দুই পাশটা একটু সেঁকে তারপরে কাঁচা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা এগুলো সব দিয়ে একটু বিট লবণ দিয়ে রোল করে দিব। আমার নিজেরও ভারী পছন্দ, মাসুদ আহমেদেরও পছন্দ, অগ্নিরও খুব পছন্দ, শুধু অরণ্য খায় না। তো এই হচ্ছে অবস্থা। যেই কাজটাই করি না সেই কাজের মধ্যেই মনে হয় যে বড় আপা এইভাবে এটা করতো, মেঝো আপা এইভাবে এটা করতেন। আর আমার মেঝো আপা না রান্নাবান্নার প্রতি অসম্ভব একটা ভালোবাসা ছিল, অসম্ভব। আর আমার বড় আপার রান্না, আটপুরের রান্না এত ভালো রান্না করতো, যেগুলো আর কি দেশীয় রান্না, যেগুলো যেমন শাক, শুটকি, মাছের ঝোল, মাছ ভুনা, টিকিয়া, সব কিছুই। আর আমার মেঝো আপা রান্না করতেই বেসিক্যালি উনি খুবই ভালোবাসতেন, রান্না করতে যে এত পছন্দ করতেন বলার মতো না। তো এইগুলোও হচ্ছে মানে কাজ করি আর এসবই ভাবি, স্মৃতিচারণ করি। আমার জীবনটাই এখন শুধু স্মৃতিতে ভরা, স্মৃতি নিয়েই থাকতে হবে যতদিন থাকবো, স্মৃতি নিয়েই বাঁচতে হবে যতদিন বাঁচবো। তো এই যে বললাম না তোমাদেরকে এগ রোল করতেছি, তবে আমি নিজে যখন খাই না, আমি একসাথে ডিমের মধ্যেই না কাঁচামরিচ, পেঁয়াজ, একটু শসা, একটু টমেটো, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে একেবারে ডিমের অমলেটটা করে রুটিটাটার মধ্যে দিয়ে ভেজে তারপর রোল করে নিই। আমার কাঁচা এগুলো দিয়ে না খেতে খুব একটা ভালো লাগে না, আর সস তো নাই। তো এই কিন্তু মাসুদ আহমেদের আবার হচ্ছে খুব পছন্দ করে আর কি। অরণ্য ডিম খায় না কেন কে জানে, ছোটোবার একটু বড় হওয়ার পর থেকেও কখনো ডিম, চিংড়ি মাছ এই দুইটাও একেবারে সহ্যই করতে পারে না। তো এদিকে আমি বেগুনিগুলো ভেজে নিলাম, আর হচ্ছে আজকে আলুর চপ না ব্রেড ক্রাম দিয়ে করছি, বুঝছো। ওই বেসন দিয়ে করলে না এত হয়ে যায়। আর আমি কিন্তু একটু তাড়াহুড়া করে কাজ করি, এটা আমার বরাবরেরই অভ্যাস। ওই ধীরে সুস্থে কোনো কাজ করতে পারি না। আর এই যে পাউরুটিগুলো দেখো, পাউরুটিগুলো খেতে না খুবই ভালো হয়েছে, আমার খুব পছন্দ এই ধরনের। বিভিন্ন রকমের কিমা দিয়েও করা যায়, তবে আমি আজকে সবজি দিয়ে আর ডিম দিয়ে করছি আর কি। একটা ডিম দিচ্ছি এতগুলো পাউরুটিতে, আর একদম মুচমুচে হয় বুঝছো ওভেনে বেক করলে। তো এই হচ্ছে অবস্থা। চুলা নিভে গেছে, চুলাটা কমাতে গেলেই না নিভে যায়। তবে এই লাইটারটা যে কিনছি না এত কাজের, আমি এক্সট্রা আরেকটা কিনে রেখে দিছি বুঝছো। চার্জ দাও আর ইউজ করো, চার্জ দাও আর ইউজ করো। তো এই হচ্ছে। আর ওই যে ছোটো বাটিটা দেখতেছো ওটার মধ্যে কিন্তু ডাল, ওই পেঁয়াজু বানাবো কয়েকটা, যেই কটাই হয় আর কি। আর এই যে দেখো লাস্ট পেঁয়াজু, এটাও ভাজা হয়ে গেল। আর ওই দিকে কী করতেছি কে জানে, মনে পড়তেছে না ওই কড়াইয়ে কী। তবে চায়ের পানি দিয়েছিলাম একটু আগে, এটা মনে আছে। যাক, সব কিছুই হয়ে গেছে, চলো এখন এগুলা প্লেটে রাখি। আর এখন আমার না চ্যানেল হচ্ছে কেকা ফেরদৌসির রেসিপি দেখতে খুব ভালো লাগে, সারা জীবন বরাবর মজা লাগে খুব, বুঝছো। দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে গেছে, কেমন যেন একটা না দেখলে অসম্পূর্ণ লাগে। তো এখন মোনাজাত শুরু হলো, আর আমি তো বললামই যে আমি রান্নাবান্না, ইফতার সব কিছু আমি কমপক্ষে 15 মিনিট আগে শেষ করি, 10 থেকে 15 মিনিট আগে শেষ করি। তারপরে আমি ওই কেকা ফেরদৌসির দেখি, কি বলে ওই কুকিং চ্যানেলের দেখি, তারপরে মোনাজাত হয়, মোনাজাত করি। কিন্তু আমার ভেতরটা এত অস্থিরতায় ভরা না, আমি দেখো কীভাবে মানে অস্থির অস্থির লাগে। তো আমি দুলতেছি কীভাবে দেখো, এভাবে দোলা কিন্তু কথা না। আমি এখন এডিট করার সময় দেখতেছি যে আমি প্রচণ্ড পরিমাণে দুলতেছি, কারণ আমি স্থির হয়ে বসতেই পারি না। আমি বললাম না, আমার এখন ঘরের থেকে না বাইরে থাকতে বেশি ভালো লাগে।
অরণ্য জিজ্ঞেস করছে যে আজান কি হচ্ছে, নামলাম যে না মোনাজাত হলো। অরণ্য মোনাজাত এই পাশে থাকলে মোনাজাত করে, কিন্তু ওর এখন এত ব্যস্ত ওর প্রোডাকশন হাউস নিয়ে বলার মতো না। সকাল যায় আর আসে রাতে ধরো 11টা বাজে, 12টা বাজে, 10টা বাজে, এরকম আর কি। তো যাই হোক, আজকে আমাদের জুস হচ্ছে কি যেন ড্রাগন আর আঙুর আর কি আপেল, এই 3টা দিয়ে বোধ হয় সম্ভবত, কারণ এটা মাসাদ আহমেদের ডিপার্টমেন্ট। তো উনি দুপুরে ওই নামাজ পড়েই না, জোহরের নামাজ পড়েই জুসটা করে ফ্রিজে রেখে দেন। তো জুসের কালার দেখে বললাম যে খুব ভালো লাগতেছে কালারটা দেখে। এর আগে কবে যেন আখের রস খেলাম, খাওয়ার পরে না আমার এমন খারাপ লাগতেছিল, কিন্তু আখের রসটা দেখে যে বেশ আমার ভালোই লাগে। সিমরানও খুব পছন্দ করে, সিমরান নাই দেখে এখন আখের রসটা তেমন আনা হচ্ছে না। এই যে এটা হচ্ছে আখের রস একটু রয়েছে, সেটাই আর কি। তো অরণ্যকে ডাকতেছি যে আসো বসে যাই। আর এই যে দেখো কি সুন্দর লাগতেছে না। আমরা ইফতার সামনে নিয়েও না চেষ্টা করি 5 থেকে 7 মিনিট একদম নীরবে ইফতার সামনে নিয়ে বসে থাকতে। সব কিছুর না একটা সৌন্দর্য আছে, তবে এবার রমজান মাসের সৌন্দর্যটা কোথায় যে হারায় গেছে বুঝছো। বললাম না, এবার শুধু স্মৃতি 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 নিয়েই আমার এখন এবার যত কাহিনী যত কিছু। তো এখানে মাসাদ আহমেদ, আমি এবার একটু মানে আগে যেমন হইচই করে সবাইকে কোনটা খায় প্লেটে দিতাম, এবার না কেমন যেন একটু সব কিছু তৈরি করার পরে মাসাদ আমি দেখি আগ বাড়ায় এগুলো আর কি ইয়ে করে, প্লেটে প্লেটে দিচ্ছে, ইয়ে করতেছে। এক একজনের মানে এক একজনের কেয়ারিং ব্যাপারটা এক এক রকম, তাই না? এক একজন এক একভাবে তার অনুভব প্রকাশ করে। কথাটা মাথায় আসতেছে না কি মানে এক্স্যাক্ট ওয়ার্ডটা। মানে মাসাদ আহমেদ উনি খুবই ইন্ট্রোভার্ট, তো সেইভাবে কোনো কিছু এক্সপ্রেস করেন না। তো ওনার এই ছোটো ছোটো কাজের মাধ্যমে না বোঝা যায় আর কি, অনেক দিন ধরে একসাথে বসবাস, তো বোঝা যায় যে ওনার কোন কাজের কি অর্থ। তো এই হচ্ছে কাহিনী। চলো আমি আবার ট্রাইপডটাকে একটু ঘুরায়ে এদিকে নিলাম, এদিকে নিয়ে এখানে একটু রাখি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথাবার্তা চালু করি। তো আমি আসলে এগুলো ইয়ে কেটে দিতে পারতাম, কিন্তু আমার না এখন মনে হয় কি না, কিছু কিছু জিনিস ওইভাবে থাকাই ভালো। দেখো একটা ব্লগ করতে কিন্তু মোটামুটি অনেকটা অ্যাটেনশনের দরকার হয়, অনেকটা সময়ের দরকার হয়। আমি ইচ্ছা করে এই পোর্শনটা রাখলাম যে দেখো এই যে ক্যামেরাটা সেট করতেও কিন্তু সময় লাগে, বুঝছো। যাই হোক, ক্যামেরা তো এই দেখো সেট টেট করলাম, করে আবার এখন যাচ্ছি টেবিলে বসবো। কারণ কি আমার নিজেরই না মনে হয় যে ওই একভাবে না থাকলে নিজেরই মনে হয় কি কেমন যেন বিরক্ত লাগে এডিট করার সময় না। একটা মানে এক অ্যাঙ্গেলে একভাবে থাকলে খুবই বিরক্ত লাগে। ড্রয়িং রুমের লাইটটা একটু ডিম করা ছিল, আমি এখন একটা উজ্জ্বল লাইট জ্বালাই দিলাম। আর এখন এই যে বললাম না, আজানের আগে আমরা একটু এখন বসে টুকটাক কথা বলি, বা কারো মনে কোনো উইশ থাকলে সেগুলো ইয়ে করি। তো আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন ইফতার শুরু করে দিলাম। তারপরে ইফতার করব, ইফতার করে তারপরে তো মাগরিবের নামাজে চলে যাব আর কি। আর এই যে এই আমার হাতে ধরা এটা হচ্ছে কি যেন আখের রস, এত মিষ্টি বলার মতো না, এত মিষ্টি। তো ওই আমরা তো জুসের মধ্যে কোনো এক্সট্রা চিনি দেই না, এই জন্য একটু আখের রসও টেস্ট করে দেখলাম যে কি অবস্থা, মানে ব্যালেন্স আনি আর কি। তো এই হচ্ছে আজকের এই 16ই রমজানের কাহিনী। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।